ফলন কেমন হয়েছে কাকা? ভালোই হয়। তাই সে আমি যশোর থেকে বীজ আনি তারপর লাগাইছি। যশোর থেকে বীজ আনছেন? যশোর থেকে বীজ আনি আমি ভাই সব আবার। তাই আর এদিকের বীজ এই যে আতবার থেকে একদম থেকে বীজ আনছিলাম, বেশি একটা ভালো ফলন হয়নি। আর ওই যশোরের বীজটা এই ছোটো গাছে গোড়ায় ওই গাছটা যখন গোড়ায় ফল ধরে। তাই ও, একটা গাছে কয়টা করে ভুট্টা হয়? দুইটা তিনটা হয়। দুইটা তিনটা? দুইটা তাই হয় তিনটা হয়। এগুলো সব যশোরের বীজ? যশোরের বীজ এইটা আতবার বীজ। এটা আতাপাড়ার বীজ? তাই আতাপাড়ার বীজ ভালো না? আছে বীজ, আছে কিছু, আবার কিছু এই অর্ডার দিয়ে 1000 করে 1000 করে প্যাকেট নেয় 11। তাই 1 কেজির প্যাকেট 11। 1 কেজির প্যাকেট 1100? অর্ডার দিয়ে আনা আনা বিঘা জমিতে কয় কেজি ভুট্টার বীজ লাগে? 1-1.5 কেজি লাগে। 1.5 কেজি 2 কেজি লাগে। 1.5-2 কেজি। আপনার এখানে বিঘা প্রতি কয় মণ করে ভুট্টা ফলন হয়েছে? এটা ঠিক নাই, 60 মণ 70 মণ। ও, ভবিষ্যতে কি আবার সামনের বছর কি আবার বেশি করে লাগাবেন নাকি? দেখা যাক। তো ভুট্টার আবাদ, গৃহস্থ হলে তো ভুট্টার আবাদ করতেই হবে। তা তো অবশ্যই। নাহলে না করে পারা যাবে, আবাদ লোক করতেই হবে। এখন এই যে ভুট্টা কাটলেন, এখন কি লাগাবেন? পাট বুনবো। পাট বুনবেন? ও, আশেপাশে তো অনেকে বুনছে পাট। একবার পাট এই যে গম টম ছিল গেল, এই যে ভুট্টা কাটে ওই পাট বুনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন।